সমাজের মধ্যে কোরআনের শিক্ষাকে চালু করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের মাধ্যমেই মানব সভ্যতার শিক্ষা ও জ্ঞানের সূচনা হয়। কিন্তু এই শিক্ষাকে আজকে আমরা বিকৃতভাবে এই সমাজের মধ্যে উপস্থাপন করেছি। আজকের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়ে উঠেছে শুধুমাত্র একটি সার্টিফিকেট অর্জনের কারখানা। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো থেকে আজকে নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও পরস্পরের প্রতি যে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, এগুলো আজকে উঠে গিয়েছে। যেমন ধরুন, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ ছিল একজন মেধাবী ছাত্র। সে সত্য কথা বলেছিল এবং সত্য পথে চলার চেষ্টা করেছিল, কিন্তু সেই সত্য কথা বা সত্য পথে চলতে গিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর এই কাজটিই করেছে তার সহযোগী বা সহপাঠীরা। দেখুন, তাদের মধ্যে কোরআনের শিক্ষা না থাকার কারণে তারা তার সহপাঠীকে একটি রাত স্টেম এবং হকি স্টিক দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। কিন্তু এদের মধ্যে যদি, তার এই সহপাঠীগুলোর মধ্যে যদি কোরআনের শিক্ষা থাকতো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকের শিক্ষা থাকতো, তাহলে কিন্তু তাদের পক্ষে এই ধরনের কাজ কখনোই করা সম্ভব হতো না। তাদের মধ্যে ভয় সৃষ্টি হতো, খোদা ভীতি সৃষ্টি হতো। সুতরাং আমরা বলতেই পারি, যে শিক্ষার মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকের শব্দ উচ্চারিত হয় না, সেই শিক্ষা দিয়ে শুধুমাত্র একটি সমাজ গঠন হতে পারে, কিন্তু সেই সমাজ কখনো একটি উন্নত সমাজে পরিণত হতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, বান্দার মধ্যে কেবল যারা জ্ঞানী তারাই শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। সুতরাং আল্লাহর ভয় যদি নিজের মধ্যে থাকে, তাহলে কখনোই কোনো ধরনের অশ্লীল বা খারাপ কাজ এবং আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা কখনোই একজন জ্ঞানী মানুষের পক্ষে সম্ভব নয়।